গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তা এখন এই দেখো ছেলে কি করছে, দেখো বিস্কুটটাকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তা আজকে বন্ধুরা সারাদিন আমি কি করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর এখন বাজে সকাল 9টা। তা এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। আর এই ছেলেদেরকে এখন এই যে বিস্কুট খাচ্ছে, আর বড়ো ছেলে ওখানে এই যে দুধ খাচ্ছে আর পড়তে বসেছে। তা এত বাইরে আজকে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টিটা হচ্ছে সারাদিন ধরে। তা চলো এখন টুকটাক কাজ বাকি আছে, সেই কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা দেখুন বাসি কাজ সব করে নিয়েছি। সব বাইরেটা বৃষ্টি পড়ছিল বলে এখনও পড়ে যাচ্ছে হালকা হালকা বৃষ্টি। সব পরিষ্কার করে সব ঝাঁটিয়ে সব করে দিয়েছি, ধুয়ে দিয়েছি। ঘর দৌড়ে সব পরিষ্কার করে মোছা টোছা হয়ে গেছে। ওর বাবা এখন একটু বেরোবে এক জায়গায়। আমার তো বাসি কাজটা সব করে নিলাম। ওই এখন যাবো একটু ব্রাশ করতে, ব্রাশ করে নিই। তো বন্ধুরা ব্রাশ করে চলে এলাম। আর এদিকে এখন ওই ছোটো ছেলে চান ফান হয়ে গেছে, ও এখন যাবে পড়তে। আর বড় ছেলে গেছে একটু বাজারে, টুকটাক জিনিস আনার ছিল, ওগুলো আনতে পাঠিয়েছি। তো ও এলে একবার একটু টিফিন করব, করে আবার রান্না বান্না করবো। আজকে রান্না বান্না বেশি ঝামেলা করব না, এক জায়গায় যেতে হবে। তো ওই জন্যই আজকে একটুখানি দেখি, বেশি কোনো কিছু করব না, সিম্পলি কিছু করব রান্না। তো বন্ধুরা এখন টিফিন খেতে বসে গেছি। এই যে আলু সিদ্ধ ছিল একটু কালকে রাতের, সেটাকে একটু চানাচুর পেঁয়াজ দিয়ে চাট মতন মাখিয়ে নিয়েছি। আর এই যে মুড়ি নিয়েছি। তা এখন টিফিন খাচ্ছি বন্ধুরা। তা এখন টিফিনটা খেয়ে নিয়ে আবার রান্নাবান্না করব। তো বন্ধুরা আজকে বললাম যে সিম্পল যে রান্না করব, আজকে করব আলু সিদ্ধ, আর এখানে হবে বেগুন ভাজা। আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো, ডাল দিয়ে টমেটো দিয়ে হবে, মুসুরির ডাল দিয়ে টমেটো। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, এটা আলু সিদ্ধর জন্য মাখাবো, যে পেঁয়াজটা ভাজবো সেটা কেটে নিয়েছি। আলুটা কেটে নিয়েছি, বেগুনটাও কাটা হয়ে গেছে। এখন ভাতটা বসিয়ে দেবো। সিদ্ধ ভাত বলে এই জন্য একটুখানি দেরি করে বসালাম, কেন সিদ্ধ ভাত ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু গরম গরম খেতেই ভালো লাগে। তা এখন চলো ভাতটা বসিয়ে দিয়েছি, এবারে বাদ বাকি কাজগুলো করে নিই, তারপর আবার কথা বলছি। এই যে ভাত হচ্ছে এখন। তো বন্ধুরা রান্নাবান্না সেরে সব বাসন কোসন সব ধোয়া হয়ে একবারে চান করে চলে এলাম। আর ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর চান টান হয়ে গেছে। আর একটু পরে ছেলেদেরকে ভাত দেবো। আর খাওয়া দাওয়ার পরে একটু বেরোনোর কথা আছে, দেখি বেরোতে পারি কি না। ওয়েদারটা এখন দেখছি একটু ঠিক হয়েছে, বৃষ্টিটা কম পড়ছে, ওই জন্য এখন দেখি কি হয়। তো এই যে বন্ধুরা ছেলে খাচ্ছে, এ দেখুন ও আবার পাঁপড়টা কোথায় রেখেছে দেখুন, ও হাঁটুর উপরে পাঁপড়টা রেখে খাচ্ছে। আজকে এই যে বললাম ডাল হয়েছে, টমেটো দিয়ে ডাল, আলুর চোখা, বেগুন ভাজা। এই যে বড়জনও খাচ্ছে, ওদিকে ছোটোজন খাচ্ছে। তো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন একটু শুয়ে পড়েছি। ওই দেখুন এটা হনুমান, আবার ওরকম করতে নেই। তো বন্ধুরা ভাত তো খেয়ে নিয়েছি, খেয়ে একটু শুয়ে আছি। আর বলেছিলাম যেখানে যাব, মনে হয় আর যাওয়া হবে না, এত বৃষ্টি হচ্ছে বাইরেটা দেখুন। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর পুরো একদম মানে মেঘ তো যেন মনে হচ্ছে একদম। ওই জন্য বন্ধুরা বৃষ্টি হচ্ছে যখন, ওই জন্য একটুখানি শুয়ে পড়েছি। আর এখন একটু শুয়ে আছি, বিকেলবেলা উঠে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা একটু শুয়েছিলাম, এখন উঠে গেছি। এই ছোটো ছেলেটা যাবে এখন টিউশনি, সকালবেলা আন্টি পড়ায়নি আজকে, আন্টি ছিল না ঘরে। তা এখন ওই যে পড়তে যাবে। আর আমার বড় ছেলে ওকে যাবে দিয়ে আসতে। তো এখন ওই যে রেডি হচ্ছে, না তাড়াতাড়ি না, দেরি হয়ে যাচ্ছে। এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, হাতটা ধরে নিয়ে যাবি চেপে, চলে যাও, টাটা। ওরা চলে গেল পড়তে, ছোটোটা চলে গেল পড়তে। এখন একটুখানি ঘর ঠরগুলো ঝাঁটি নেবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার সন্ধ্যা দেখাতে হবে। তো এই যে বন্ধুরা এই দেখো সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি, এখন একটু চা খাবো। তো বন্ধুরা
সন্ধ্যা টন্ধ্যা সব দেখানো হয়ে গেছে, ওই জন্য এখন একটুখানি চা করে নিলাম। এখন একটু চা খাবো, চা টা খেয়ে আবার এখন রাতে রান্না করতে হবে, রুটি করব, তরকারি হবে। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা চাটা খেয়ে একবারে রান্না বান্না করে ফেললাম, আর রাতে রান্না হয়ে গেছে, রুটি করলাম আর তরকারিও হয়ে গেছে। তা এখন একটু বসে আছি, একটু পরে খাবো। ওর বাবা এখন একটু বসে আছে, একটা কাজ করছে, ওই জন্য এখনও খাইনি। ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমরা 3 জন বাকি আছি। তো বন্ধুরা, রাত্রি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আর বড় ছেলে খেতে বসে গেলাম। ওর বাবা বলছে একটু পরে খাবে, তা আমরা এখন খেতে বসে গেছি। তো বন্ধুরা, এই যে খেতে বসে গেছি, আর আজকে যে রাত্রে কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর খেতে হয়। এই দেখো, আজকে ডিমের এগ চিলি করেছি, আজকে বানিয়েছি এগ চিলি। এখানটা একটু এরকম দেখছো হয়তো, এখান থেকে আমার ছেলেকে দিয়েছি। তো বন্ধুরা, যারা দেখো ডিম খেতে ভালোবাসে না, তাদের জন্য কিন্তু এরকমভাবে করতে পারো, খেতে খুব ভালো লাগবে। কারণ আমার ছেলেরা কেউ ডিম খেতে পছন্দ করে না, ওই জন্যই আজকে আমি এরকমভাবে এগ চিলিটা বানিয়েছি ঘরে। আর এখানে এই যে রুটি হটপটে, এটা একটু পুড়ে গেছিলো, কাপড়ের মধ্যে করে রেখে দিই হটপটে, যাতে রুটিটা নরম থাকে। তো বন্ধুরা, আমিও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার এখন বিছানা করে শুয়ে পড়ব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা কিন্তু সবাই খুব ভালো থাকবে, আর কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। গুড নাইট, টাটা।